আচ্ছা, আপনাদেরকে লাইভ দেখাই তাহলে হয়তো ক্লিয়ার বুঝতে পারবেন। তো ধরেন আপনাকে এমন একটা কাজ দিল যে ইউএস এর যত রেস্টুরেন্ট আছে সেগুলোর ইনফরমেশন কালেক্ট করে দিতে হবে। কি কি ইনফরমেশন? ধরেন এখানে কোম্পানি নেম, কোম্পানির ওয়েবসাইট, তারপরে কোম্পানির ধরেন সোশ্যাল মিডিয়াও হইতে পারে। তো টোটালি আর কি এখানে কোম্পানির কিছু বেসিক ইনফরমেশন আপনাকে কালেক্ট করতে হবে। কোম্পানি নেম, কোম্পানির ফোন নাম্বার, কোম্পানির ওয়েবসাইট, কোম্পানির লোকেশন। ঠিক আছে? জিমেল ছাড়া আর কি, জিমেল ছাড়া বাকি সবকিছুই। তাহলে আমি আপনাদেরকে কিছু কিছু ওয়েবসাইট থেকে এই মানে ডাটা স্ক্রাপিংটা দেখাই দেবো। তো যেই সাইট থেকে আমি দেখাই দেবো এই সাইটগুলোকে বলা হয় ডিরেক্টরি সাইট। মানে আর এই সাইটে মূলত সবসময় বিভিন্ন কোম্পানির থাকে, ইনফরমেশন থাকে। ইয়েলো পেজ সম্পর্কে আপনারা হয়তো বা জানেন। ইয়েলো পেজ, ইয়েল, এগুলো হচ্ছে সেই ডিরেক্টরি সাইট। এরকম অনেকগুলো আছে, রিয়েলেটর আছে, ইয়েলো পেজ আছে, ইয়েল পেজ আছে। তো এই সাইট গুলার কাজই হয়েছে যে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন বিজনেসের ইনফরমেশন ওরা কালেক্ট করে রাখে। মানে যত কোম্পানির ইনফরমেশন আপনার দরকার, ঠিক আছে, সেগুলোর ইনফরমেশন আপনি এই সাইট গুলোতে পাবেন। বুঝতে পারছেন? তো এখান থেকে আপনি খুব ইজিলি যে কোনো ক্যাটাগরির হোক, সেটা হসপিটাল হোক, সেটা ধরেন আইটি কোম্পানি হোক, মানে যে কোনো কিছু হইতে পারে। তো এরকম আপনাকে এক্সাম্পল দিয়ে আর কি আমি দেখাই। ধরেন আমরা রেস্টুরেন্ট কালেক্ট করব, নিউ ইয়র্কের যত রেস্টুরেন্ট আছে। ইয়েলো পেজ থেকেও করতে পারি, আবার ইয়েল্প থেকেও করতে পারি, দুইটা থেকেই পারি। এখান থেকে আমি ফার্স্টে লিখবো রেস্টুরেন্ট। মানে আপনি ক্যাটাগরিটা এখানে লিখবেন। ঠিক আছে, ক্যাটাগরিটা এখানে লিখবেন। রেস্টুরেন্টের মধ্যে কিন্তু আবার অনেকগুলো ইয়ে আছে, আহ, যেমন আলাদা আলাদা এখানে অনেকগুলো ক্যাটাগরি থাকে। আচ্ছা, যাই হোক, ধরেন এখানে আমি রেস্টুরেন্ট লিখলাম, আর এখানে আমি লোকেশন কোথায় দিব, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক দিয়ে দিলাম। এরপর আমাকে ফাইন করতে হবে, মানে এখানে আপনি ক্যাটাগরিটা লিখবেন, যেই ক্যাটাগরির ইনফরমেশন আপনার দরকার। আর এখানে আপনি লোকেশন মানে অ্যাড্রেসটা দিয়ে দিবেন যে কোন লোকেশনের ডাটাগুলো আপনার লাগবে। তো আমি এই দুইটা সিলেকশন করে দিয়ে এখান থেকে ফাইন্ডে ক্লিক করব। আচ্ছা, এরপরে এখানে একটা টুল ব্যবহার করছি। তো আমি টুলসের কথা বলছি অলরেডি। তো এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার নামে একটা এক্সটেনশন আছে, এইটা আপনারা ইউজ করবেন। তাহলে তাহলে আর কি খুব ইজিলি ডাটাগুলোকে স্ক্রাপ করতে পারবেন। আচ্ছা, লিঙ্কটা আমি দিয়ে দিই। কাজ করে না কেন? আচ্ছা, আপনার লিঙ্কটা কাজ করতেছে না আমার এখানে। আহ, দেখতে পাচ্ছেন না? কি দেখা যাইতেছে না স্ক্রিন? আচ্ছা, তো ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার এক্সটেনশনের লিঙ্কটা দিয়ে দিছি। আপনারা এটা কি করবেন, অ্যাড করে নেবেন। আর এই যে এগুলো দেখতেছেন, এগুলো সবই এক্সটেনশন। ঠিক আছে, এগুলো সবই এক্সটেনশন। তাহলে এই এক্সটেনশন গুলো অ্যাড করার সিস্টেম তো জানেন মনে হয়। ধরেন আমি এটাকে রিমুভ করে দিলাম, ফুল রিমুভ করে দিছি। এখন দেখি আমার এখানে আসে কিনা। আচ্ছা, আমার এই ব্রাউজারেই মনে হয় সমস্যা আছে কোনো। তারপরও দেখেন এখানে মাইনার আছে, স্ক্রাপার আছে, মানে টুলস অনেকগুলোই আছে। ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপারটা আর কি ভালো হয়।
দেখি এই ব্রাউজারে ওপেন হয় কি শো করতেছি না। আচ্ছা আপনারা অ্যাড করেন তো, দেখেন তো আপনার ওইখানে অ্যাড হচ্ছে কিনা। আমার অলরেডি অ্যাড করা আছে, কিন্তু নতুন করে অ্যাড করলে বলতেছে অ্যাভেলেবেল নাই। আপনারা লিঙ্কটা হচ্ছে ই করেন, ক্লিক করে দেখেন। আর যদি লিঙ্কে কাজ না করে তাহলে গুগলে সার্চ করেন ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার এক্সটেনশন, তাহলে হয়তো বা পেয়ে যাবেন। এখন কোনো হয়তো বা টেকনিক্যাল কারণে আমার এখানে ওপেন হইতেছে না, নাকি আপনাদের ওইখানেও সমস্যা, নাকি এই সফটওয়্যারেই সমস্যা আছে, এটা দেখতে হবে। তো আমার কিন্তু এখানেও আছে অলরেডি, আমি চাইলে এখান থেকেও দেখাই দিতে পারবো আপনাদের। ডাজ নট ওয়ার্ক দিস লিঙ্ক, সেটাই তো বললাম, এরকম দেখি না এর আগে আর কি ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপারে। বাট আমার এখানে আমি দেখি এটা কাজ করে কিনা, কারণ এটা প্রায় গত 5-6 বছর ধরে মানুষ ইউজ করছে এটা, খুবই ভালো একটা টুলস। তো এখান থেকে আমি দেখেন ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার এক্সটেনশনটা অ্যাড করে নিছি। নেওয়ার পরে এখানে ক্যাটাগরিটা লিখছি আর এখানে লোকেশন, তারপরে জাস্ট এখানে ক্লিক করলে তখন এই যে দেখেন ডাটাগুলো স্ক্রাব হবে অটোমেটিক। তো এই যে দেখেন এখানে একটা পেজ থেকে 30টা রো থেকে ডাটা কালেক্ট করছে, একটা পেজ স্ক্রাব করছে এবং 30টা রো থেকে ডাটা কালেক্ট করছে। এখন এটা যদি আমি ধরেন 2000 5000 এরকম ইনফরমেশন চাই, এজ এ বায়ার হিসাবে ধরেন আমি বললাম যে আমার 2000 বা 5000 বা আমার 10,000 ডাটা লাগবে, তখন আপনি এই জিনিসটা এই স্ক্রাপারের মাধ্যমে খুব ইজিলি করতে পারবেন। এটা করার জন্য দেখেন এই অবস্থা, আপনাকে লোকেট নেক্সট বাটন এখানে ক্লিক করতে হবে। লোকেট নেক্সট বাটন করলাম, করার পর দেখেন এখানে আহ, এই যে এখানে মার্ক হয়ে গেছে, মানে প্রথম পেজ স্ক্রাব হয়েছে, প্রথম পেজ মার্ক হয়ে গেছে, এবার সেকেন্ড পেজ দেখতে হবে। এটা কাটতেছে না কেন, সেকেন্ড পেজে দেখতে হবে, এই যে সেকেন্ড পেজ নাম্বার 2। তো নেক্সট যে লোকেশন ওটা আমি ধরাই দিছি, এরপর আবার ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপারে আসবেন। আসার পর দেখেন এখানে নতুন একটা অপশন চালু হয়েছে, এটা হচ্ছে স্টার্ট ক্রোলিং। এই স্টার্ট ক্রোলিং এর এখানে জাস্ট একটা ক্লিক করবেন, করার পরে যে দেখেন অটোমেটিক এই যে স্ক্রাব হইতেছে। এই যে এখানে কিন্তু পেজটা অটোমেটিক রিলোড হবে, অটোমেটিক একটার পর একটা পেজ এই স্ক্রাপার এক্সটেনশনটা করে দিবে। এই যে দেখেন এখানে হচ্ছে 2টা পেজ স্ক্রাব করছে, এবার 3 নম্বর হবে। দেখেন এখানে কত নম্বর, 3 নম্বর পেজ স্ক্রাব করছে, 90টা রো থেকে ডাটা কালেক্ট করছে। তো এখন আর কিছু করা লাগবে না, মানে জাস্ট বসে থাকবো আমি আর অটোমেটিক স্ক্রাব হইতে থাকবে। এখন কথা হচ্ছে এখানে যতগুলো পেজ আছে সবগুলো স্ক্রাব হবে, যতগুলো আছে। আর আপনি যদি চান যে না আর আপনার দরকার নাই, তখন আপনি এখানে স্টপ করতে পারবেন। তো এখানে দেখেন 180টা মানে অলরেডি হয়ে গেছে ডাটা কালেক্ট। এখন এটাকে আমি স্টপ করে দিলাম, আমি আর মানে নিতে চাচ্ছি না, কারণ এটা আপনার দেখানোর জন্য আর কি, যে অল্প কিছু ডাটা কালেক্ট করলাম 210টা আর কি। আমি স্টপ করে দিলাম। এখন কি করব, এখন এটা ডাউনলোড করব। তো এক্সেল থেকে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে দেখেন ডাউনলোড হয়ে গেছে এখানে। দেখেন আমার মাইক্রোসফট মানে অফিস ইনস্টল করতে পারিনি আর কি, সময় পাইনি। তো শুধু কোনো রকমের এই যে বিজয়টা ইনস্টল দিছি। তো এই যে এটা হচ্ছে এক্সেল ফাইলে ডাউনলোড হয়েছে, এখন এটাকে ওপেন করতে হবে। ইন্টারনেট এক্সপ্লোর থেকে ওপেন হয় কিনা দেখি, সমস্যা নাই, ড্রাইভে নিয়ে আপলোড করে তারপরে ওপেন করবো।
আরে এইগুলো কি আচ্ছা, আমি এটাকে মানে এটা আপলোড করে নিই, ঠিক আছে, ড্রাইভ। আচ্ছা, অনেকেই বলতেছে দেখতেছেন না। এই প্রবলেমটা মানে আসলে কি আপনাদের নাকি আমার, এটা তো বুঝতে হবে। আসলে কি দেখতেছেন না, মানে যারা দেখতেছেন তারা তো বলেন, মানে এখানে যারা দেখতেছেন তারা বলেন। হ্যাঁ, তা ওনারা যেহেতু দেখতেছে তাহলে সবারই দেখার কথা। আর যার যার সমস্যা সেটা তার পার্সোনাল নেটের প্রবলেম, ঠিক আছে। এটা তো আর আসলে আমি সলভ করতে পারবো না। আর আমার প্রবলেম হলে সেটা সমস্যা নাই, সেটা আপনারা জানাই দেবেন যে আপনার নেট স্লো, কিন্তু আমার নেট মনে হয় না স্লো আছে এখন। তারপরে হইলে আপনারা বলবেন। যাই হোক, এখন এখান থেকে আমি এই ফাইলটা জাস্ট আমার ড্রাইভে আপলোড করব, কারণ আমরা গুগল স্প্রেডশিট নিয়ে কাজ করবো এখন। এবার আমার ড্রাইভে চলে গেলাম। এই ড্রাইভে আমি এই এক্সেল ফাইলটা আপলোড করব, তাহলে আমি এখান থেকে কাজ করতে পারবো। তো এইটা নিয়ে একটা ক্লাস ছিল আপনাদের, তো একসাথে মানে দুইটা জিনিসই দেখেন, যে আমি স্প্রেডশিটের যেই কাজগুলো আছে সেগুলো চাইলে এখান থেকে নতুন করে একটা নিতে পারি, কিন্তু আমার তো অলরেডি ডাউনলোড করা আছে, এই কারণে আমি এখান থেকে নিতেছি না। এখান থেকে জাস্ট এই যে এটা শিট, যেটা এই শিট, এটাই হচ্ছে স্প্রেডশিট। আপনি এখান থেকে ওপেন করতে পারেন চাইলে। তারপরে আপনি যে কোনো কাজই করতে পারবেন। আর এটা সুবিধা হচ্ছে, আপনার ধরেন এখন ইলেকট্রিসিটি চলে গেছে, তো চলে গেলে আপনার এটা ধরেন আপনার সেভ যদি নাও করা থাকে, অটোমেটিক এখানে আপনার এটা সেভ নিয়ে নেবে। এই সুবিধা আর কি। এখান থেকে আপনি একটা ব্লাঙ্ক ওপেন করতে পারবেন। তো আমি আসলে অলরেডি আমার যেটা আছে এক্সিস্টিং যেই ফাইলটা, ওইটাই আমি আপলোড করবো এখন এখান থেকে। ফাইল আপলোড, এইটা। তাহলে এটা ওপেন করলাম, সেখানে ক্লিক করলে ওপেন হয়ে যাবে। তো তাহলে দেখেন এখানে অনেক ইনফরমেশন দিচ্ছে, অনেক, তো হিউজ আর কি। এখন এই ইনফরমেশন যেগুলো আছে, এটা কিন্তু মানে আমি যা চাইছি তার চেয়ে তো বেশি ইনফরমেশন দিচ্ছে, দেখেন কতগুলো ইনফরমেশন। এখন যে কাজটা আমরা করব, এটাকে আবার মাইনিং বলা হয়। এখন যে কাজটা করব, এটা কিন্তু মাইনিং বলা হয়। তো আপনাদেরকে বলছিলাম যে আমি স্ক্রাপিং এর ক্লাসই মাইনিংটা দেখাই দেবো। এটা একটা এক্সাম্পল আর কি। এখন এক্সাম্পল দিলে তো আসলে অনেকগুলো দিতে পারি। ধরেন এখানে আমি এই ফাইলটাই আপনাকে দিছি, এবং আপনাকে বলছি চারটা জিনিস এখান থেকে আলাদাভাবে স্পেসিফিক ভাবে আপনি একটা স্প্রেডশিটে ওপেন করবেন, বা এটা আমাকে আলাদা করে দিয়ে দিবেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই যে যেগুলো গার্বেজ টাইপের ডাটা আছে, এগুলো আপনাকে ডিলিট করতে হবে, মাইনিং করতে হবে। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, এক্সটেনশনের নাম হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। তাহলে এখানে দেখেন অনেকগুলো ডাটা পাইছি। এখন এখান থেকে আমার দরকার কি কি সেগুলো আমি রাখবো, আর বাকিগুলো ফালাই দেবো। তো আমি এইটার এই যে রোটা আছে, এই রোটা ডিলিট করে দিব। ডিলিট কলাম, বিজনেস নেম। বিজনেস নেমটা কোম্পানির নেম বা এই রেস্টুরেন্টের নেম, তাহলে এটা অবশ্যই রাখবো, ঠিক আছে। ক্যাটাগরি, এই রেস্টুরেন্টটা আসলে কোন টাইপের রেস্টুরেন্ট, মানে কোন ক্যাটাগরি রেস্টুরেন্ট। তারপরে ক্যাটাগরি এইচআরএফ, এটা বাদ, ডিলেট। এটা চাইলে রাখতে পারেন, আমি এটা রাখবো না।
এগুলো সব ক্যাটাগরি, এটাও ডিলিট করে দিব। কোনগুলো রাখি আপনারা দেখেন। এটাও রাখার দরকার নাই, মানে এগুলা গার্বেজ একবার, এগুলা নেওয়ার কোনো প্রয়োজনই নেই। এরপর দেখেন ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা লাগবে, কারণ এই রেস্টুরেন্টের ওয়েবসাইট গুলো এখানে চলে আসে। ওকে, এরপরে দেখেন এটা আমার দরকার নাই, ডিলিট কলাম, ডিলিট কলাম, ডিলিট কলাম। এরপর ফোন নাম্বার, ফোন নাম্বার লাগবে। তারপরে অ্যাড্রেস, অ্যাড্রেস তো লাগবে। লোকালিটি নিউ ইয়র্ক নিতে পারি চাইলে, আর রাখবো না, আর আর দরকার নেই কিছু, এখানে যা আছে এই ইনফরমেশন গুলো আপাতত আমার দরকার নাই, এগুলো সব ডিলিট করে দেবো। তো এটা মার্ক করা যায় না একসাথে, ছোট করে নি, বেশি ছোট হয়ে গেছে। ও, এটা তো এইভাবে ভুলে গেছি। আচ্ছা, কে জানি জয়েন রিকোয়েস্ট দিছে, অ্যাকসেপ্ট করে নি। দেখেন মার্ক করার যে সিস্টেমটা, এটা হচ্ছে যে এই যে উপরে যে কলামটা আছে, এই কলামের ফার্স্ট যে রোটা, ওটার উপরে ক্লিক করতে হবে। মানে যেই কলামটা আপনি ডিলিট করবেন সেই কলামের একবারে মাথায় সিলেকশন করবেন। তাহলে আমি করলাম। এরপরে এখান থেকে জাস্ট এই যে ডিলিট কলাম, এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যায়, কিন্তু আমি চাইতেছি সব একসাথে করব। তাহলে একসাথে করার জন্য, এটা তো মার্ক করাই আছে, আমি কন্ট্রোল প্রেস করে এই যে এটাও মার্ক করে দিব, এটাও এইভাবে সবগুলো মার্ক করে নিব। এরপরে আর যেগুলো আছে এগুলো আমি জানি এগুলো ইনফরমেশন কোনো কাজের না, এই কারণে আমি ডিলিট করে দিতেছি, বুঝছেন? তাহলে এবার একসাথে ডিলিট। কি হলো বুঝলাম না, মার্ক করলাম গেল কই? সমস্যা করতেছে। আচ্ছা, আবারও বলি। হ্যাঁ, এবার ঠিক আছে। তারপর আরো কিছু রয়ে গেছে, এটাও সেম ভাবে, সেম ভাবে দুটো মার্ক করে নিলাম। মাউসের রাইট বাটন ক্লিক করবেন, তারপরে ডিলিট সিলেক্টেড কলাম, ডিলিট হয়ে গেছে, শেষ। এতটুকু তো বুঝছেন তাই না? এতটুকু যদি বুঝেন তাহলে এখানে দেখেন বিজনেস নেম যেটা আপনার, ওইটা রাখবেন। এটা আসলে কোথা দিয়ে, এটা তো থাকার কথা ছিল না। এই এই ফার্স্টের দুইটা দরকার নাই, আমি একবারে সংক্ষেপে বলে দিই। আমরা কোম্পানির নেম রাখছি, ক্যাটাগরি রাখছি, ওয়েবসাইট রাখছি, ফোন নাম্বার রাখছি, আর হচ্ছে অ্যাড্রেসটা রাখছি, আর সব কিছু আমি ডিলিট করে দিচ্ছি। এখন এই রিপোর্টটা খুব সুন্দরভাবে আপনাকে ফরম্যাট করতে হবে, মানে মাইনিং জিনিসটা এরকমেরই যে অনেক গার্বেজ থাকবে, এটা আপনি সুন্দর করে মাইনিং করে একটা রিপোর্টের মতো তৈরি করতে হবে। বুঝতে পারছেন? এই রিপোর্টটা আপনাকে সুন্দরভাবে তৈরি করতে হবে। তো কিভাবে করবেন এটা আমি দেখাই দিতেছি। তো আপনি হচ্ছে এখান থেকে এগুলার ফন্ট সাইজ কত আছে, 12 আছে।
12ই থাকুক। এই যে রোটা, উপরের যে রো, এই রোটা টোটালি সিলেকশন করবেন এখান থেকে। তাহলে এই মাথা মানে এই শুরু থেকে যদি আমি সিলেকশন করি, সবগুলো রো একসাথে সিলেকশন হবে। ঠিক আছে, এরপর এটার একটা কালার দিবেন আপনি, গ্রিন দিতে পারেন অথবা ইয়েলো ব্ল্যাকও দিতে পারেন, যেটা মনে হচ্ছে আর কি দিতে পারেন। এটা জাস্ট আপনি হেডিং গুলো বুঝিয়ে দিলেন আর কি। আর এটার সাইজটা একটু বাড়াই দিবেন, 13 বা 14 দিয়ে দিবেন। আর এইগুলো বড় হাতের করে দিবেন। এখানে কিছু কারেকশন করে দিই, জাস্ট সব ওয়ার্ড, মানে ফার্স্টের ওয়ার্ডটা বড় হাতের দিবেন। এখানে ওয়েবসাইট, HREF, ঠিক আছে, ডব্লিউটা বড় হাতের দিই। আর এখানে ফোনস, ফোনের জায়গায় ফোনসই হবে, পিটা বড় হাতের করে দিই। স্ট্রিট অ্যাড্রেস, লোকালিটি, ঠিক আছে, আর কিছু করার দরকার নেই। আর এই ফন্টের স্টাইল চেঞ্জ করতে চাইলে করতে পারেন, ফন্টের স্টাইল এখান থেকে চেঞ্জ করতে পারবেন। অনেক ফন্টের স্টাইল আছে। ধরেন আমি টাইম নিউ রোমান দিলাম, আর এখান থেকে বোল্ড করলাম। এখন মোটামুটি এটা ভালো লাগতেছে না? এখন এটার হেডিংটা কমপ্লিট। এরপরে সব মার্ক করে আমাকে একটা বর্ডার দিতে হবে, কারণ এটা যদি প্রিন্ট করে তখন এই সেল গুলোর মধ্যে যে রেখা রেখা দেখতেছেন, এগুলো শো করবে না। মানে টোটালি একটা বর্ডার দিব। বর্ডার দেওয়ার জন্য আপনাকে এই যে এখানটায় ক্লিক করতে হবে, দেখেন বর্ডার, বর্ডার থেকে এই যে অল বর্ডার, দেখেন এখন একটা বর্ডার পড়ে গেছে, মানে এর ভিতরে বর্ডার পড়ে গেছে। এখন আপনি এগুলোকে সুন্দরভাবে সাজায়া রাখতে পারেন। কারণ আমার ফোনের জন্য এত জায়গা প্রয়োজন নেই, এতটুকু। বিজনেস লিঙ্কটা একটু বড় করে দিই, ক্যাটাগরিটা বেশি বড় করার দরকার নেই। ওকে, আর কিছু করার দরকার নেই। তাহলে একটা মনে করেন ডাটা স্ক্রাপিং এর কাজ আমরা শেষ করে ফেলছি। তাহলে দেখেন কয় মিনিটে, 30 মিনিটও লাগে না। তো আপনি এখানে কতগুলো ডাটা পাইছি, আমি প্রায় 200-র উপরে ডাটা কালেক্ট করছি, 241টা। তাও ধরেন 2-3 মিনিটের মধ্যে। এই জিনিসটাই হচ্ছে ডাটা মাইনিং এবং ডাটা স্ক্রাপিং, টোটালি এটার মধ্যে। এখন এটা যদি বায়ারকে আপনি সেন্ড করতে চান, বায়ারকে সেন্ড করবেন, মানে ডেলিভারি দিবেন, তাহলে এই যে ফাইল থেকে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। কিন্তু এর চাইতে সহজ একটা পদ্ধতি আছে, সেটা দেখে সেটা শেয়ার করতে পারেন। এই যে শেয়ার যে অপশনটা আছে, এখন আপনারা যে নেক্সট হোমওয়ার্ক গুলো দিবেন না, সেই হোমওয়ার্ক গুলো এইভাবে দিবেন, এইভাবেই দিতে হবে। তো সেটাও দেখাই দিই, আর আরেকজনকে কিভাবে শেয়ার করবেন সেটাও দেখাই দিই। শেয়ারে ক্লিক করবেন, এখান থেকে দেখেন রেস্ট্রিক্টেড লেখা, মানে যাকে পাঠাবেন সেই দেখতে পারবে, তার ইমেল লিখে সার্চ করে সেন্ড করে দিতে পারবেন। কিন্তু এখানে আমি আহ, কি বলবো, এখান থেকে এনিয়ন করে দিব। এনিয়ন করে দিলে ভালো, মানে আপনাদের ক্ষেত্রে ভালো, কারণ হচ্ছে যে আমি আপনাদের হোমওয়ার্কটা দেখতে পারবো যদি আপনি পারমিশন দিয়ে দেন এখান থেকে। পারমিশন না দিলে, রেস্ট্রিক্টেড রাখলে আর কেউ দেখতে পারে না, মানে যাকে আপনি পারমিশন দিবেন সেই দেখতে পারবে, সোজা কথা। তো আপনি এখানে তার ইমেলও চাইলে পাঠিয়ে দিতে পারবেন, শুধু সেই দেখবে যার ইমেলে আপনি পাঠাবেন। তো এখান থেকে এনিওয়ান করে দিবেন, যাই থাকুক, আপনাদের কাজ হচ্ছে এনিওয়ান করে দিবেন। তারপর এখান থেকে লিঙ্কটা কপি করবেন, এই লিঙ্কটা কপি করবেন, কপি করে এই লিঙ্কটা আপনি হোমওয়ার্কের মধ্যে সাবমিট করে দিবেন। বুঝতে পারছেন? ধরেন আমি আপনাদেরকে এই লিঙ্কটা এনিয়ন করে দিছি এবং চ্যাট বক্সে দিয়ে দিছি, দেখেন আপনারা সবাই কিন্তু এটা দেখতে পারবেন, আমি শেয়ার করে দিছি। তো এটা আরো ইজি, একবারে জাস্ট লিঙ্ক কপি করবেন, পেস্ট করবেন। আর এই ফাইলগুলো আপনার সেভ করা লাগে না, এটা ড্রাইভে, মানে যতদিন আপনার জিমেল আছে ততদিন থাকবে, সারা জীবনই বলতে গেলে। আপনি মরে যাবেন কিন্তু ড্রাইভ থেকে দেবে। বুঝতে পারছেন? এটা গুগলের এমন একটা ফিচার। দেখেন এখানে যারা ওপেন করছে এরকম ইউজারের, মানে আইকন গুলো শো করতেছে এখানে। 5 জন, এই যে দেখেন, 10 জন ভিউ হয়েছে, মানে 10 জন আপনারা দেখতেছেন। ঠিক আছে, এখন আবার আমি চাইলে এটাকে যদি এডিটর করে দিই, এই পারমিশনের মধ্যে দেখেন এখানে লেখা আছে ভিউয়ার। আমি যদি এডিটর করে দিই, তাহলে আপনারা নিজেরাও এডিট করে নিতে পারবেন।
আমি ভিউয়ার হিসাবে দিলাম আপাতত। তো আপনারা দেখতেছেন এই বা ডাউনলোড করে নিতে পারবেন হয়তোবা। তো খুব ইজিলি আপনি এই লিংকের মাধ্যমে আমাকে দিয়ে দিতে পারবেন এবং বায়ারকেও সেন্ড করতে পারবেন। ওয়েবসাইট সব আসে না, হ্যাঁ এটা একটা মানে ভালো কোশ্চেন করছেন। ওয়েবসাইট সব আসে না, যেগুলো আসে না সেগুলা আপনি চাইলে রাখতে পারেন, না চাইলে ডিলিট করে দিলে ভালো হয় আর কি। মানে থাকা এরকম না রাখা আপনি ডিলিট করে দিবেন যেগুলো নাই। ধরেন এটা আমি ডিলিট করে দিব, এটা মার্ক করছি, আবার ডিলিট, এই যে দেখেন এখান থেকে ডিলিট করে দিলাম। তো ইজিলি ডিলিট করতে পারবেন। কিন্তু যেগুলো আসে নাই এগুলো আপনাকে মানে যদি বলে যে বের করতে হবে সব, আসলে কি বায়ার আপনাকে তো বলবে যে আমার 5,000 ডাটা লাগবে। এখন আপনার এক্সটেনশন আছে, সফটওয়্যার আছে, তা আপনি 10,000 বের করেন, বের করে সেগুলো কাইটে ছেটে দেখেন কতগুলো থাকে, সেগুলো রাখেন। বুঝেন না আমার কথা? মানে বেশি ডাটা লাগলে আপনার যদি মনে চায় আপনি ডিলিট করে দিবেন। আর যদি মনে না চায় যে না আমি ডিলিট করব না, আমি যেভাবেই হোক এটা বের করব, যদি আপনি বের করতে চান খুব সহজ একটা পদ্ধতি, এই রেস্টুরেন্টের নামটা জাস্ট কপি করবেন, রেস্টুরেন্টের নামটা জাস্ট কপি করবেন, করে এখানে সার্চ করবেন, আর কিচ্ছু করার দরকার নেই। সার্চ করার পরে দেখেন পিং অ্যান্ড উইশ লিস্ট, এইখানে ওনাদের রেস্টুরেন্টের নাম দেওয়া আছে আর কি। যাই হোক, এখানে রেস্টুরেন্টের নাম দেওয়া আছে, এই নামের সাথে এই নামের সাথে মিল আছে পুরোটাই। এই দেখেন এই নামের সাথে এই নামের সাথে মিল আছে, তার মানে এইটাই সেই রেস্টুরেন্ট। তো এখান থেকে ডিরেক্ট এই যে ওয়েবসাইটে ক্লিক করলাম এবং এই যে দেখেন ওয়েবসাইটের লিঙ্কটাও পেয়ে গেছি। তাহলে এই লিঙ্কটা আমি এখন জাস্ট এখান থেকে কপি করলাম, কপি করে এখানে বসিয়ে দিব, বসিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আপনি ম্যানুয়ালি চাইলে এইভাবে সার্চ করে করে এই ডাটাগুলো কালেক্ট করতে পারবেন ম্যানুয়ালি। আর যদি আপনার মনে চায় যে না আমি এগুলো রাখবো না, সময় নষ্ট করবো না, আপনি ডিলিট করে দিবেন, এটা আপনার ইচ্ছা। হ্যাঁ ম্যানুয়ালি করতে হবে এটা, কারণ আহ, আপনি ব্লাঙ্ক গুলো ডিলিট করতে পারবেন, এই যে পারবেন না এরকম না, কিন্তু ওইটার ফর্মুলা অনেক বড়। ঠিক আছে, এক্সেল এর একবারে র ফর্মুলা আছে, ওই ফর্মুলা যদি আপনি জানেন তাহলে আপনি পারবেন। আর ওই ফর্মুলা শিখতে গেলে আপনার 6 মাস এক্সেলেরই মানে কোর্স করতে হবে। মানে এখানে হিসাব নিকাশ আছে আর কি। যারা জানেন মোটামুটি বেসিক তারা ভালো করেই জানেন, এখানে বিভিন্ন ধরনের সূত্রর মতো ই করে দিতে হয়, সেট আপ করে নিতে হয় নিজেদের মতো করে। তো ওইভাবে যদি আপনি কমান্ড দিতে পারেন যে এরকম ব্লাঙ্ক যেগুলো আছে এগুলো ডিলিট হয়ে যাবে, তাহলে মনে করেন করা যাবে। এটার সূত্র আছে, আপনি গুগলে সার্চ করেন পাবেন, কিন্তু এই স্প্রেডশিটে এটা অ্যাপ্লাই করা একটু কঠিন আর কি। তবে নর্মালি মাইক্রোসফট এক্সেলে সহজ আছে, এক্সেলে সহজ আছে, স্প্রেডশিটে অনেক ফাংশনই নাই এখানে, ঠিক আছে। আর এখান থেকেও করা যাবে, যে রুলস ক্রিয়েট করতে হবে, একটা রুলস, বুঝতে পারছেন? তো এগুলো আসলে আপাতত ম্যানুয়ালি করেন, ঠিক আছে। হ্যাঁ গুগল এক্সেল বলতে এটাই আমরা স্প্রেডশিট বলি, স্প্রেডশিট। ওয়েবসাইট ঢোকার জন্য গুগল থেকে আবার দেখা। আচ্ছা তার আগে বলে আপনারা কি বুঝতে পারছেন? ডাটা স্ক্রাপিং করলাম, তারপর এক্সেল শিটে ওইটাকে সুন্দর মতো মাইনিং করলাম, পরে এটার ফরম্যাটটা আর কি একটু গুছিয়ে নিলাম আর কি, যাতে দেখতে ভালো লাগে আর কি। কারণ একটা রিপোর্ট আপনি দিবেন, সেটা দেখতে যদি ভালো না হয়, প্রফেশনাল হইতে হবে আর কি, সোজা কথা। এখন এই ওয়েবসাইটের বিষয়টা বলছি, যার ভালো লাগবে সে বের করবেন, যার মনে চাবে যে না আমি আলাদা করে বের করে করে তারপরে অ্যাড করব, করতে পারেন। এছাড়া ডিলিট করে আপনি চাইলে আরো বেশি কিছু ডাউনলোড করে নিলেন, তাইলেই তো সমাধান হয়ে যায়।
আর একবার দেখাবো। আচ্ছা দেখেন, আমি ইয়োলো পেজে গেছিলাম তাই না? ইয়োলো পেজে চলে গেছিলাম। তারপরে কি করছি, এখানে ক্যাটাগরিটা সার্চ করছি। ধরেন এখানে হসপিটাল লিখতে পারতাম, এখানে রিয়েল এস্টেট লিখতে পারতাম, মানে যেটা আমার প্রয়োজন সেটা আমি জাস্ট লিখবো। আর এখানে লোকেশনটা দিব। এখন আপনি চাইলে এখানে কানাডা, অস্ট্রেলিয়া বা ধরেন বার্লিন, জার্মান, যে কোনো জায়গায় দিতে পারেন। দেওয়ার পর আপনি সার্চ করবেন। সার্চ করার পরে এই যে এক্সটেনশনটা আমি অ্যাড করছি, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, মূলত এই টুলসটাই কাজটা করে দিবে আমাকে। আর এটা লিঙ্কটা আমি আপনাদেরকে দিছি, আর নামটাও বলছি যে গুগলে সার্চ করলেই হবে। হয়তোবা আজকে আমি একটু সমস্যা দেখতেছি, এই গুগলে বলতেছে ডাজ নট এক্সিস্ট, এটা এর আগে দেখি নাই। আপাতত এটা দিয়ে কাজ করেন। যদি এটা দিয়ে না পারেন তাহলে এটা অল্টারনেটিভ একটা আছে, আমার এখন এক্স্যাক্টলি মনে নেই, বাট এটা আপনি সার্চ করলে পাবেন যে ডাটা স্ক্রাপিং টুলস অনেকগুলো আছে। এটা আমার কাছে ভালো লাগে, ঠিক আছে। তাহলে এটার উপরে ক্লিক করতে হবে। দেখেন, ক্লিক করলে যে প্রথম পেজটা ডাটা স্ক্রাপ হবে অটোমেটিক। পরের পেজগুলো আপনাকে জাস্ট চিনাই দিতে হবে যে আচ্ছা ঠিক আছে, যে সেকেন্ড পেজ, এখানে আপনাকে চিনাই দিতে হবে যে এটা সেকেন্ড পেজ। এরপরে তুমি চাইলে পরবর্তী পেজে যাও। ধরেন এখানে আমি তো 3 নম্বর পেজে আছি নাকি, আমি এই যে 2 নম্বর পেজটা সিলেকশন করে দিলাম। যাওয়ার পরে জাস্ট এখানে স্টার্ট ক্রোলিং এ ক্লিক করবেন। স্টার্ট ক্রোলিং এ ক্লিক করলে অটোমেটিক ক্রোলিং হইতে থাকবে। এই যে ক্রোলিং হচ্ছে দেখেন অটোমেটিক। এই যে দ্বিতীয় নম্বর পেজটা এখানে শো করতেছে না, তার মানে 2টা পেজ স্ক্রাপ করছে। এই এরপরে হচ্ছে 3 নম্বর পেজ শো করবে, 3 নম্বর পেজ স্ক্রাপ করছে। ঠিক আছে। তো এইভাবে আর কি, যখন আপনার আহ, হয়ে যাবে আর কি ডাটা পর্যাপ্ত পরিমাণে, তখন আপনি স্টপ করে দিবেন। তারপরে এখান থেকে এক্সেল যে ফাইলটা আছে এটা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক। আমি তো অলরেডি ডাউনলোড করে দেখাইছি। ডাউনলোড করার পরে এটা এক্সেলে ওপেন করতে পারবেন সরাসরি। আপনাদের যে এক্সেল, আপনারা এক্সেলে করেন, স্প্রেডশিটে যদি সমস্যা হয়, আপনাদের যদি স্প্রেডশিটে সমস্যা হয় সেম কাজটাই আপনি এক্সেলে করেন। হ্যাঁ, এটা ফ্রি। এগুলো ফ্রি, ফ্রি টুলস। ফ্রি টুলস, সম্পূর্ণ ফ্রি। ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার এটা কাজ যদি না করে, দেখি আমি অল্টারনেটিভ একটা বের করে দিতে পারি কিনা। এই যে ওয়েব স্ক্রাপ, এটা এটা ব্যবহার করতে পারেন। ওয়েব স্ক্রাপ ডট আইও, এটা ব্যবহার করতে পারেন, ওয়েব স্ক্রাপার। আচ্ছা, অল্টারনেটিভ হিসাবে আপনি ওয়েব স্ক্রাপার ব্যবহার করতে পারেন। আর ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার এটা তো আমার এখানে মানে আগে থেকেই ইনস্টল করা ছিল, তার কারণে রয়ে গেছে। কিন্তু হয়তো 2-1 দিনের মধ্যে ওটা ঠিক হয়ে যেতে পারে। কারণ এই ওয়েবসাইটে এর আগে কখনো এরকম দেখিনি। এই ফার্স্ট টাইম দেখলাম আমি যে এরকম সমস্যা হইতেছে। হইতে পারে ওনাদের সার্ভার সমস্যা। তো এটা ঠিক হয়ে যেতে পারে। আর যদি না হয় আপনি ওয়েব স্ক্রাপার এটা ব্যবহার করতে পারেন। আর এছাড়াও আরো অনেকগুলো আছে এখানে। আমি কিন্তু গুগল থেকেই নিছি, বাট আমি এর আগে জানতাম যে ওয়েব স্ক্রাপ দিয়ে করা যায়, নাম মনে ছিল না। এখানে অনেকগুলাই আছে। ঠিক আছে।
এগুলো আপনি ইউজ করতে পারেন। এখানে জাস্ট এক্সটেনশন লিখলে আরো ভালো হয়। এক্সটেনশন এই যে দেখেন ডাটা স্ক্রাপিং, এখানে একটা আছে এই যে ওয়েব স্ক্রাপারের এক্সটেনশন, অনেকগুলোই আছে, এগুলো আপনি ব্যবহার করতে পারেন, সবগুলো সেম কাজ। তবে ওয়েব স্ক্রাপটা ভালো হবে। আচ্ছা, যদি সমস্যা হয় আপনাদের, এটা এক্সটেনশন কি ডাউনলোড করে দেওয়া যায় কিনা? আমার কাছে যেটা আছে অলরেডি, এটা তো ডাউনলোড করে দেওয়া নাই, আমিও অ্যাড করে নিছি ওইভাবে। না, এখানে যাওয়া ক্লিক করা যাবে না, কারণ আমার অনেকগুলো পাসওয়ার্ড আছে এখানে সিকিউরিটি। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারই বেস্ট আর কি, বুঝতে পারছেন? কারণ ওইটা, এটা কাজ করেন গুগলে, দেখেন ওইটা ডাউনলোড করতে পারেন কিনা। তো এটা ডাউনলোড ভার্সন থাকতে পারে, কারণ আমি তো এর আগে যতবার ইউজ করছি আহ, করে নিচ্ছি। এখন ডাউনলোড লিখে দেখি আসে কিনা, তাহলে আপনার ডাউনলোড করে নেবেন। ওয়েবসাইটে থাকে না অনেক সময় যে ফাইল করা আছে, তো অন্য একটা ঢুকছি দেখেন তাও কিন্তু শো করে না নাকি। এই যে এখানে আবার একটা শো করতেছে। এখানে অপশন নাই, ডাউনলোডের অপশন নাই। আমার এখানে যেরকম শো করতেছে আপনাদের ওইখানেও কি সেম? কাজ করতেছে আপনার এখানে? আমারটাও তো কাজ করছে, এখন আমারটাও তো কাজ করছে, কিন্তু লিঙ্কটা ওদের কাজ করে না এখন। এটা ওয়েট করেন একদিন, বা অন্য কোনো টুলস দিয়ে আপাতত কাজ চালান। কারণ এটা তো আসলে কোম্পানির সমস্যা হইলে বা ওয়েবসাইটে ডাউন হওয়ার কারণে হতে পারে, তাই না? এটা তো আমিও কিছু আসলে করতে পারবো না, তবে আহ এটার একটা সলিউশন তো বের করতে হবে। লিঙ্ক তো দেওয়া হয়েছে ভাই, এটা ডাজ নট এক্সিস্ট দেখাইতেছে অনেকের ক্ষেত্রে। আমি কতবার দিব, আচ্ছা আবার দিতেছিলেন। এটাই সেই লিঙ্ক, এটা কাজ করতেছে না, এটা দিয়ে কি করবো? গুগলে সার্চ করে নেন, তাহলে সবচেয়ে বেটার হয়। আচ্ছা, ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপারটাই আমি আপনাদেরকে পরের ক্লাসে দিয়ে দেবো না ডাউনলোড করে, মানে খুঁজে বের করে দিব, ঠিক আছে? যেহেতু এটা প্রবলেম করতেছে, তো এটার ওই ভার্সনটা দিয়ে দেবো, কারণ ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপারটা একবারে মানে বেস্ট। তো আমার এখানে আছে, এটা ডাউনলোড করা নাই, তবে বিভিন্ন ওয়েবসাইটে এই ধরনের এক্সটেনশন ডাউনলোড করা যায়, ঠিক আছে? আমি পরবর্তী ক্লাসে আগে আপনাকে, মানে আপনাদেরকে ডাউনলোডের লিঙ্কটা দিয়ে দিবনি, ওটা থেকে আপনারা ইনস্টল করে নিয়ে। আর এই যে আপনারা ইওলো পেজ থেকে ডাটা স্ক্রাপিং করছেন, এই রিলেটেড কাজ কিন্তু ফাইবার আপওয়ার্কে আছে প্রচুর পরিমাণে। তো যারা ধরেন বুঝতে পারছেন যে কিভাবে করতে হয়, তাদের জন্য দেখাই, ফাইবারে আমি যাই যদি, fiverr.com বা আপওয়ার্ক বা যে কোনো মার্কেট প্লেসে আপনি যান, ঠিক আছে?
এখানে ধরেন আমি লিখলাম ডাটা স্ক্রাপিং। এখানে দেখেন অনেক অনেকেই কাজ করে আর কি এই মানে ডাটা স্ক্রাপিং নিয়ে। তো দেখেন এখানে লেখাই আছে আই উইল ডু ওয়েব স্ক্রাপ, ডাটা মাইনিং, 5 আওয়ার। এরকম অসংখ্য সেলার আছে এখানে যারা সবাই ডাটা স্ক্রাপিং এর কাজ করে, এবং এদের মানে দেখেন কি পরিমাণে তারা কাজ করছে। 1K এর উপরে রিভিউ পাইছে শুধু ডাটা স্ক্রাপিং এর কাজ করে। 1K এর উপরে রিভিউ, তার মানে কাজ করছে কতগুলো দেখছে। এই যে উনি 5 ঘন্টা করে দেয়, ঠিক আছে, 5 ঘন্টা ডাটা স্ক্রাপ করে দেয়। তো $30 চার্জ রাখে এক থেকে 100 পেজ। 100 পেজ স্ক্রাপ করবে $30। আর আরো আছে অনেকগুলো এখানে, কমই নিতেছে, মানে অনেক কম নিতেছে এই ভদ্রলোক, আরো বেশি প্রাইস হয়। এখানে অনেকগুলো আছে যারা এই ধরনের সার্ভিস দিতে আছে। ফাইবার আপওয়ার্কে এই ধরনের কাজ আপনি অ্যাভেলেবেল দেখতে পাবেন। তো এইখানে আপনি ডাটা স্ক্রাপিং এবং মাইনিং দুটা মিক্স করে একটা গিগ দিতে পারবেন। ফাইবার আপওয়ার্কে আপনার একটা প্রোফাইল খুলতে পারবেন চাইলে, কারণ কাজটা কিন্তু অনেক সহজ ছিল, তো ইজিলি করা যায়। ঠিক আছে, আমি করেও দেখাইলাম আপনাদের। তা আপনারা চাইলে এই রিলেটেড একটা সার্ভিস ফাইবার আপওয়ার্কে দিতে পারবেন। তো এখন আপনাদের যে প্রবলেমটা সেটা হচ্ছে যে টুলস অনেকের ক্ষেত্রে কাজ করে, অনেকের ক্ষেত্রে করে না। আমি আবারও বলতেছি, আপাতত আপনারা অন্য টুলস দিয়ে করেন, আর না হলে আমি এটা ডাউনলোড করে আপনাদেরকে দিয়ে দিতেছি, সেটা আপনারা ইউজ করেন।